আরে বেটা তাড়াতাড়ি উঠ, মেজবান তো শেষ হয়ে গেল রে। উঠছস রাসেল, উঠছস? হ্যাঁ ভাই উঠতেছি। তোরা সবাই একজোট হয়ে কোথায় যাচ্ছিস? আরে বেটা গোপন সূত্রে খবর পাইছি আজকে নাকি দক্ষিণ পাড়ায় মেজবান আছে, ঠিক আছে? সেজন্য পাতিল নিয়ে যাইতেছি, নিজেরা মাংস খাবো এবং বাড়ির জন্য নিয়ে আসবো। তোরা সবাই মিলে একসাথে মেজবানে যাচ্ছিস, আর আমাকে বলবি না? আমিও তো যাবো। আরে বেটা তুই কেমনে যাবি? সেই দক্ষিণ পাড়া, আর এই বাইকে তো অলরেডি মানুষ বেশি হয়ে গেছে, তোরে কেমনে নিয়ে যাব? আরে বেটা না না, আমি এটা মানবো না। তোরা 2 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি একটা পাতিল নিয়ে আসতেছি। বেটা এই পালওয়ান যদি ওঠে তাহলে তো আমার বাইক ভেঙে যাবে, অলরেডি তোদেরকে নিয়ে ফেলছি। কি যে করি? ওই যে দেখ চলেও আসছে। এই তো চলে আসছে। ওরে বাবা মেজবানের কথা শুনে এবার উঠে পড়ি। মধ্যে চলে আসছে। ওই পড়ে গেলাম। আরে বেটা উঠ উঠ, আমার পাটা গেল রে, আমার পাটা গেল। আরে বাইকটা তুল, বাইকটা তুল। আরে বেটা তোদের এতজনকে আমি আমার বাইকে করে কিভাবে নিয়ে যাব? আরে বেটা আমি যদি তোদের এই জামিলায় পড়ে থাকি মাংস খাওয়া হবে না। আমি শুনলাম অলরেডি ওই মাংস নাকি শেষ হয়ে যাচ্ছে। তোদের এই জামিলায় আমি নাই, আমি গেলে এই বেটা নাই। আমাকে সাথে নিয়ে যা, আমিও আরে যাবো। বেটা আমিও যাব। আরে দোস্ত সামনে তো পুকুর, কেমনে যাব? বাড়ি কোনটা? আরে বেটা আমি শুনছি ওই বাড়িতেই মেজবান হচ্ছে, পুকুরের ওই পারেরটাই। আরে এই পুকুর পাড়ি দিয়ে মেজবান খেতে দিতে হবে? আমি তো আবার সাঁতার টাতার পারি না। না আমি বাসায় গিয়ে মুড়ি খাবো প্রয়োজন, তবু এই মেজবান খাবো না আমি। হ্যাঁ বন্ধু চল, আমিও খাবো না। হ্যাঁ বন্ধু চল বাসায় চলে যাই। আরে বন্ধু এই পুকুর পাড়ি দিয়ে মেজবান খাইতে যেতে হবে? আরে বন্ধু সমস্যা নাই, এই তো রাস্তা যখন দৌড়ে আসি এই সামান্য পুকুর পাড়ি দিয়ে চলে যাবো। আরে বন্ধু এই পুকুর তো সামান্য, আমি মেজবান খাওয়ার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতেও রাজি আছি। এই বন্ধু ঠিক আছে, সাঁতার কেটেই চলে যাই। হ্যাঁ বন্ধু চল চল। আরে বন্ধু তুই রেডি হ, যাবি না তুই? আরে বেটা জুতা খুল, জুতা থাকলে তো সাঁতার কাটতে পারবি না, জুতা খুলে ফেল। এইসব লুঙ্গি টুঙ্গি এখানে থাকুক, চল বন্ধু সাঁতার কেটে চলে যাই। হ্যালো বন্ধুরা, আপনারা কি ফেসবুক ইউটিউবে ভিডিও দেখে টাকা পান? হ্যাঁ আমি জানি আপনারা কোনো টাকা পান না, তবে আপনি চাইলে এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে শুধুমাত্র ভিডিও দেখে প্রতিদিন 1 থেকে 2,000 টাকা ইনকাম করতে পারেন। ভাবছেন কিভাবে? দাঁড়ান বলছি। বাংলাদেশের স্বনামধন্য বিজ্ঞাপন প্রতিষ্ঠান CBR24.TUP নিয়ে হলো এই সুযোগ। আপনি চাইলে এখানে প্রতিদিন বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখে কয়েক হাজার টাকা ইনকাম করতে পারেন এবং সেই টাকা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে তুলতেও পারেন। তো আর দেরি কিসের? এক্ষুনি ক্রোমে গিয়ে সার্চ করুন CBR24.TUP, অথবা এই সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে একটি কাজের ভিডিও লিংক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখুন এবং টাকা ইনকাম করুন। আরে বেটা তুই এবারে কিভাবে আসলি? একদম বিজস নাই, তাও আমাদের আগে চলে আসলি কিভাবে? আরে বেটা রাস্তা দিয়েই তো আসলাম। আরে বেটা রাস্তা আছে সেটা আমাদের বলবি না? তোরা কি আমারে জিজ্ঞাসা যে রাস্তা আছে কিনা? ভাই এত কথা বুঝি না, তোদের সাথে কথা বললে ওইদিকে মেজবানি শেষ হয়ে যাবে, পরে আমি মাংস পাবো না। ভাই হ্যাঁ, আমি হ্যাঁ, আরে গেলাম। বেটা চল, চল। তাড়াতাড়ি চল চল। আরে হালার পোয়ালা, তুই না বললি যে সাঁতার কাটতে পারবো না, এরকম মেজবান খাওয়ার দরকার নাই, তুই আমাদের আগে কিভাবে আসলি? না ইয়ে মানে ভাই ওই উত্তর পাড়ার দিক দিয়ে দৌড়ে দৌড়ে আসলাম। কিন্তু ভাই একটা কথা, এই বাড়িতে বললেন আপনি মেজবান হচ্ছে, কিন্তু এই বাড়িতে তো একটা লুকি দেখা যাচ্ছে না। পুরো দক্ষিণ পাড়ার এলাকাবাসী কাউকে দেখা যাচ্ছে না এখানে। ও এই পাড়ায় কেউ নাই? নাই। আরে গাদা, মনে হয় ভিতরে সবাই খাবার কাছে, মেজবান তো শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ চলেন ভাই। কিরে বেটা দরজা তো বন্ধ। ভাই কেউ আছেন? ভাই আপনাদের বাড়িতে মেজবান হচ্ছে না? আরে চলেন চলেন। দরজার সামনে তো হইছই কেন? ওইদিকে যান, ওইদিকে যান। আরে ভাই পিছনে যান, কি হয়েছে বলেন, কি হয়েছে বলেন। ভাই মেজবান খাবো আপনাদের বাড়িতে আজকে, মেজবান না, মেজবান খেতে আসছি ভাই, চলেন। মেজবান? তাও আবার আমার বাড়িতে? কি বলেন ভাই, আমার বাড়িতে মেজবান হচ্ছে অথচ আমি জানি না? কি বলেন ভাই? আমার ইনফরমেশন তো ভুল হওয়ার কথা না। আমাকে যে ইনফরমেশন দেয় সে বলছে আপনি নাকি কালকে বাজার থেকে অনেকগুলা মাংস কিনছেন মেজবান দেওয়ার জন্য। তাই তো আমরা সবাই পাতিল নিয়ে আসছি, নিজেরাও খাবো, বাড়ির জন্য অল্প নিয়ে যাবো ও ভাই। কালকে তো মাংস কিনছি, ওটা তো কোনো মেজবানের জন্য না, ওটা হচ্ছে আমার দাদির 40-এর জন্য। আর ওটা তো খাবে আমার দাদির আত্মীয় স্বজনরা আর আমার আত্মীয় স্বজনরা। আপনাদের কাউকে তো চিনতেছি না, আপনারা তো খেতে পারবেন না। যান আপনারা এখান থেকে যান।
এরাই তো ভাই আপনার দাদির আত্মীয় স্বজন। আপনার দাদি আমাদের ছোটবেলায় কত আদর করত, আমাদের সাথে ফুটবল খেলতো, আমাদের কোলে নিয়ে কত আদর করত। কি আপনাদের আদর করতো? আরে আমার দাদু তো আপনাদের জন্মের আগে থেকেই পঙ্গু ছিল। পঙ্গু ছিল? ওই একটা হুইল চেয়ারে বসতো না? হ্যাঁ। আরে ভাই ভুল হয়েছে, আপনার দাদি তো আমাদের হুইল চেয়ার থেকে মাথায় হাত বুলিয়ে দিত, আমাদের গাল টেনে দিত, কত আদর করতো। আরে ভাই কি বলেন, আমার দাদুর তো দুইটা হাতই ছিল না। হাতও ছিল না? না। ও মনে পড়ছে আপনার দাদির তো হাতও ছিল না, পঙ্গু ছিল, চেয়ারে বসে থাকতো, ওইখান থেকেই আমাদের ঘুম পাড়িয়ে দিত। কত সুন্দর গান গেয়ে গেয়ে, আহ কি মধুর কণ্ঠ, কোকিলের কণ্ঠ, আমার এখনো মনে পড়ে সেই কণ্ঠ। আরে ভাই আপনি আমার দাদুর কণ্ঠ কিভাবে শুনলেন? আমি তার নাতি হয়ে শুনতে পারি নাই, কারণ আমার দাদু তো বুবা ছিল। আলার বলা তোর দাদির সমস্যা ছিল না কোনটা? তোর দাদি পঙ্গু ছিল, তোর দাদির হাত ছিল না। এখন মরছে কেন? এটা আগে থেকে মেরে ফেলা উচিত ছিল। চল আমাদের মেজবান খেতে দাঁড়া, যাই। কি বলিস তোরা? আমার বাড়িতে দুঃখ বিজুর করে। হ্যাঁ মাংস খাবো, মাংস খাবো। দাঁড়া, তোরা আজকে দেখাচ্ছি মজা। এই দাঁড়া পালাবি না, দাঁড়া, এই দাঁড়া, এই